আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি, আব্দুল মতিন, পিএসপি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমাদের নতুন টিউটোরিয়াল হবে। বেসিক হিসাবে আমরা শিখব পিএসপি কি। তো আমি আগে থেকে বলে নিই যে আমি পিএসপিটা খুব একটা গুরুত্বপূর্ণ যে পারি তা না। আমি কিন্তু খুবই কাঁচা পিএসপি, তবে কিছু সমস্যা আমি সমাধান করতে পারি। তো আমি আমার পরিচয়টা আমি দিয়ে নিই, যেহেতু আমি বেসিক হিসাবে শুরু করব। তো আমার নাম আব্দুল মতিন। আমি সিরাজগঞ্জ থাকি, আমার জেলা সিরাজগঞ্জ, আমার জন্মস্থানও সিরাজগঞ্জ। আমি লেখাপড়া করছি সিরাজগঞ্জে। আমি এসএসসি পাস করছি সিরাজগঞ্জেই। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কম্পিউটার টেকনোলজি থেকে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি, 2014 সালে পাস করছি। তো আর কথা বাড়াবো না, এটাই ছিল আমার পরিচয়। তো আমি আগেই বলে নিই যে পিএসপিটা আমার খুব একটা যে অভিজ্ঞতা আছে সেটা না, আমার কিন্তু কোনো অভিজ্ঞতাই নাই। তো আমি যতটুকু পারি আপনাদেরকে ইনশাআল্লাহ শেখানোর আগ্রহ যদি থাকে আপনাদের, ইনশাআল্লাহ আমার এই টিউটোরিয়াল দেখে আশা করি আপনারা শিখতে পারবেন। আমি ধরে নেব যারা পিএসপি এই টিউটোরিয়াল দেখবেন তারা কিছুই পারেন না। তারা পিএসপির পিউ বোঝেন না যে পিএসপিটা কি। আমি আজকে তাদেরকে বলি যে যারাই টিউটোরিয়ালটি দেখবেন, আমি আগের থেকে বলে নিই, সেটা হলো আপনাদেরকে অধর পরিশ্রম করতে হবে এই পিএসপি করার জন্য। কারণ পিএসপিটা একটা কোডিং। আমরা পিএসপিটা কোডিং করব। এইচটিএমএল সিএসএসটা আমরা যে কোনো ভাবে যদি দিই, ইনপুট দিই, আউটপুটটা কিন্তু সেভাবে শো করবে। কিন্তু পিএসপিটা যদি আমরা সেমিকলন যদি ভুল করি, সেক্ষেত্রে কিন্তু সেমিকলন ভুল গেলেও আমাকে দেখতে হবে যে কত নাম্বার লাইনে ভুল গেছে, এটা কিন্তু ইরর দেখাবে। তো সেজন্য আমি আগে থেকে বলি যে আপনারা এটা খুব সতর্কভাবে করবেন এবং খুব পরিশ্রম করতে হবে পিএসপি কোডিং করার জন্য। আর আমি যতটুকু জানি যে পিএসপি করার জন্য তেমন কোনো কিছু জানতে হয় না, যেহেতু আমি বেসিক হিসেবে শিখাবো। তা আপনারা যদি ভালো শিখতে চান, ভালো জানতে চান, তো অনেক সাইট আছে, আপনার সাইট থেকেও শিখতে পারেন। আমার ভিডিও টিউটোরিয়ালটা ইউটিউবে থাকবে, সেখান থেকে আপনি নিতে পারেন। তো আমি যেটা বলি সেটা হলো পিএসপি করতে তেমন কিচ্ছু লাগে না। একটা কম্পিউটার লাগে, একটা নোটপ্যাড প্লাস প্লাস লাগে, আর একটা সার্ভার লাগে। সেই সার্ভারটা কি? এখন পিএসপি হলো একটা সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এর পূর্ণ নাম হচ্ছে হাইপারটেক্সট প্রি প্রসেসর। তো আমরা যেটা করব, এই সার্ভারটা এখন কোথায় পাবো সেটা আমাদের প্রশ্ন। নোটপ্যাড প্লাস প্লাস তো এডিটর যে কোনো জায়গায় পাওয়া যায়, যে কোনো বন্ধু বান্ধব এখানে নেওয়া যায়, কিন্তু সার্ভারটা আমরা কিভাবে নেব? সেই সার্ভারটা আমাদের কম্পিউটারেই আছে। আমরা টাকা দিয়ে কিনতে যাব কেন? আমরা বেসিক্স হিসেবে শিখব আমাদের কম্পিউটারকে একটা সার্ভার তৈরি করে নেব। এই সার্ভার তৈরি করার জন্য আমাদের যা করতে হবে, একটা সফটওয়্যার লাগবে, সেটাকে বলে জ্যাম অথবা ওয়াম। এই ওয়াম এবং জ্যাম আপনি যে কোনোটাই মারতে পারেন, যে কোনোটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই, দুটি কার্যকর একই। তো আমি আপনাদেরকে বলে দিই যে সেক্ষেত্রে আপনারা নেটে যাবেন, গিয়ে আপনারা জ্যাম অথবা ওয়ামটা ডাউনলোড করে নেবেন। তো আমার কাছে জ্যামটাই আছে, আমি জ্যামটাই ব্যবহার করি। আমি ওয়ামও ব্যবহার করি, কিন্তু এখন আমার কাছে বর্তমানে আছে জ্যাম। ওয়ামও আছে, কিন্তু আমি এটা ইনস্টল দিই নেই। সেক্ষেত্রে আমি জ্যামটাই ইনস্টল করে দেখাইছি এবং জ্যামটাই দেখাই। আচ্ছা, এখন ইনস্টল প্রক্রিয়া, অর্থাৎ আপনি ব্রাউজারে গিয়ে আপনি যে কোনো জায়গায় যে আপনি এটাকে অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনি যা করবেন সেটা হলো ইনস্টল করে নেবেন, নোটপ্যাডটা ইনস্টল করে নেবেন। আচ্ছা, ইনস্টল করে নেওয়ার পরে আপনাদের ফাইলটা হবে এই রকম। আমি আপনাদেরকে দেখাই। এইরকম আমরা এখানে গিয়ে সার্চ দিয়ে আমরা বাই করব, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যা করতে হবে, এটাকে আমাদের সামনাসামনি আনতে হবে। এখানে এরকম থাকবে, এরকম থাকা অবস্থায় আমাদের অ্যাপাচি এবং মাই এসকিউএলটা স্টার্ট করে নেব। আমরা স্টার্ট করে নিলাম। এখন আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এখানে দেখতে হবে অ্যাপাচি, এই যে এখানে কিন্তু একটু গ্রিন রং হয়েছে, এই দুইটা কিন্তু রং না হলে কিন্তু আমাদের কাজ করবে না। যে কোনো একটা কাজ না করলেও কাজ করবে না কিন্তু।
অ্যাপাচিটা অবশ্যই লাগবে। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এটা ওপেন করে নিলাম, স্টার্ট। এখন এটা কিন্তু স্টার্ট হয়ে গেল, সার্ভার চালু হয়ে গেল। এখন সার্ভারের দুইটা পাথ আছে, একটা হলো লজিক্যাল পাথ আর একটা ফিজিক্যাল পাথ। এখন লজিক্যাল পাথ কি এবং ফিজিক্যাল পাথ কি, এটাকে আমাকে বুঝতে হবে। এখন লজিক্যাল পাথ এবং ফিজিক্যাল পাথ, আমরা ব্রাউজারে যে সাইটটা দেখি, অর্থাৎ যেমন facebook.com দিয়ে সার্চ দিলে আমরা কিন্তু সার্ভারে চলে যাই, একটা ওদের সার্ভার, এটাকে বলে লজিক্যাল সার্ভার। এখন আমাদের ফিজিক্যাল সার্ভারটা হলো, আমরা এখানে সরি ফিজিক্যাল পাথ, আমরা এখানে যাই, এটা সিতে যাব, এটা আমাদের ফিজিক্যাল পাথে যাচ্ছি। জ্যামের ভিতরে htdocs নামে একটা ফোল্ডার আছে, এখানে অনেক কিছু থাকে হাইড করা, সরি এখানে অনেক কিছু ইন্ডেক্স নামে কিছু ফাইল থাকে, ওটাকে আমরা হাইড করে দিছি। এই জন্যে ভিতরে আমরা যা করব, এখন এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। এখন ভিতরে এখানে যে আমরা একটা ফোল্ডার তৈরি করব, সেই ফোল্ডারের নাম দেব পিএসপি, দিলাম পিএসপি আমাদের একটা ফোল্ডারের নাম, অথবা আমার নামটা আমি দিয়ে দিই এখানে মতিন খান, আমি একদম মেরে দিলাম। এখানে স্পেস রাখা যাবে না, স্পেস না রেখে এটাতে আপনি এখানে আপনি আন্ডারস্কোর দিতে পারেন, এটাও দিতে পারেন, অথবা আপনি নাও দিতে পারেন। আচ্ছা, যাই হোক, ভিতরে যাব আমরা। এখানে গিয়ে এটা কিন্তু আমাদের ফিজিক্যাল পাথে চলে আসলাম। এখানে দেওয়া আছে মাই কম্পিউটার মানে পিসি, লোকাল হোস্ট, লোকাল ডিএক্স, জ্যাম, htdocs, এবং আমার ফোল্ডারের ভিতরে আমি একটা টেক্সট এডিটরের একটা ফিল্ড নেব। এখানে আপনারা মনে করবেন, এখানে আপনারা যারা HTML CSS করছেন, হয়তো যারা, আমি বলে দিই যে এই টেক্সটের এক্সটেনশন হিসেবে কিন্তু এটা লাগবে। এটা তুলে দিবেন কোথা থেকে আমি বলি, এখানে ভিউয়ে যাবেন, অপশনে যাবেন, আপনাদের যেটাই ব্যবহার করেন না কেন, এখানে আপনার ভিউয়ে চলে গেলে আপনার এখানে এক্সটেনশন পাবেন, ভিউ, এখানে টিকটা তুলে দিবেন। এটা ওয়েব ডেভেলপমেন্ট বেসিক একটা পয়েন্ট, এখানে যে এটা টিকটা এইরকম দেওয়া থাকবে, এখানে তুলে দিয়ে এখানে আপনি অ্যাপ্লাই করে নেবেন। এটা কিন্তু অবশ্যই করে নেবেন, তাছাড়া কিন্তু অন হবে না। আচ্ছা, এখানে আমি এখানে নেব যে পার্ট, বা এখানে p1, আমরা p1 নিতে পারি, p1.php। এটা কিন্তু আমরা চালু করলাম। হ্যাঁ, এখন এটাতে আমরা যদি অন করতে চাই, কিসেতে অন করব, টেক্সট এডিটর হিসেবে আমরা ডিফল্ট যেটা আছে সেটাও ব্যবহার করতে পারি, অথবা আমরা এখানে নোটপ্যাড প্লাস প্লাস আমাদের ইনস্টল করা আছে, সেজন্য আমি এটাও ব্যবহার করতে পারি। আপনাদের ইচ্ছা মতো আপনারা যেটা ব্যবহার করবেন সেটাই ইউজ হবে। এখন এখানে যে আমরা লিখব, ধরেন HTML এ যখন আমরা সিনট্যাক্স লিখি কীরকম হয়, HTML শুরু, HTML শেষ। এখন এইখানে আমরা কি লিখি, হেড শুরু, হেড শেষ। আচ্ছা, এখন এর ভিতরে আমরা কি হবে, টাইটেল শুরু, টাইটেলটা শেষ করে নিলাম। এখানে আমরা দিলাম দিস ইজ পিএসপি পার্ট 1 টিউটোরিয়াল, আমরা এখানে বলে দিলাম যে টিউটোরিয়াল। আচ্ছা, এখন আমাদের যা করতে হবে, এখানে কি থাকে, এখানে একটা বডি থাকে, তাই না, একটা বডিটা শেষ করে নিলাম, শুরু করলাম, বডিটা শেষ করলাম। এর ভিতরে আমি যা করব সেটা হলো, এখানে আমি ধরেন আমি যদি দেই আই অ্যাম এ প্রোগ্রামার, দিলাম আই অ্যাম এ প্রোগ্রামার। এখানে দিয়ে আমরা এখন লজিক্যাল পাথে চলে যাব। এটা আমরা ফিজিক্যাল পাথে গিয়ে আমরা আমাদের এডিটরের টেক্সট এডিট করলাম। এখন আমাদের ফিজিক্যাল পাথটা গেল, লজিক্যাল পাথটা দেখেন। লজিক্যাল পাথটা আমরা যা করব সেটা হলো, আমরা লজিক্যাল পাথে গিয়ে যাব, এখানে আমরা লিখব লোকাল হোস্ট, আমরা লোকাল হোস্ট লিখবো, এবং এর ভিতরে লোকাল হোস্টের সাথে আমরা যে ফোল্ডার ছিলাম আমাদের নিয়েছিলাম, এখানে যাব, লিখব মতিন খান, আমাদের সাইট যেখানে আছে। এখানে কিন্তু
আমরা দেখতে পাচ্ছি একটা আমাদের পয়েন্ট অর্থাৎ p1 নামে একটা ফাইল আসছে। এটাতে ক্লিক করি আমরা, আমরা দেখতে পাচ্ছি আই অ্যাম এ প্রোগ্রামার, এটা কিন্তু আউটপুট শো করছে, খুবই সুন্দরভাবে দেখাচ্ছে যে আই অ্যাম এ প্রোগ্রামার। এটাকে যদি আমরা HTML এ লিখলাম, HTML কিন্তু যা লিখতে পারি, এটা কোনো সমস্যা না, এটা লিখতেই পারি। এখন এইটাকে যান আমরা এটা রিলেট করি, এটা কিন্তু হবে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এইখানে পিএসপি লিখবো, তো সেজন্য আমাকে কী করতে হবে, পিএসপি শুরু করতে হবে, লেস দেন গ্রেটার দেনের মধ্যে কোশ্চেন মার্ক দেবো দুটো, আবার এর মাঝখানে পিএসপি লিখে এটাতে এখানে ভাগ করে নেব। এটা হলো পিএসপি করার সিনট্যাক্স। এখন এর ভিতরে আমি যদি লিখি যে আই এম এ পিএসপি ডেভেলপার, আই এম এ পিএসপি ডেভেলপার, এইটাকে যদি আমি দেই, দেখেন এইটাকে শো করাই। এখন দেখতে পাচ্ছি যে আমাদের ইরর দেখাইছে। কেন ইরর দেখালো এটা আমাকে দেখতে হবে, কয় নাম্বার লাইনে। এখন পিএসপি এবং যে কোনো প্রোগ্রাম করতে গেলে আপনাকে এটা সুবিধা হলো, আপনাকে বলে দেবে যে সে কত নাম্বারে লাইনটা ভুল ছিল আছে। এখন দেখেন মতিন এর ভিতরে ফোল্ডারের ভিতরে পি নামের একটা ফাইল আছে, এর ভিতরে কি আছে 8 নাম্বার লাইনে যে সে ভুল ধরছে। আমরা যদি 8 নাম্বার লাইনে এখন যাই, সেক্ষেত্রে কিন্তু 8 নাম্বার লাইনে ভুল দেখতে পাবো। কারণ কি, এখন HTML এর ভিতরে, পিএসপির ভিতরে HTML এর কোনো কোড বোঝে না। আমি আগে থেকে বলে দিই, পিএসপিতে HTML এর কোনো কোড বোঝে না, সেজন্য আমাকে কি করতে হবে, পিএসপি ধারা প্রকাশ করে দিতে হবে। এখন এটাকে আমাকে আউটপুটে প্রকাশ করতে হবে। এই জন্য যদি আমি আউটপুটে যাই, সেক্ষেত্রে পিএসপিতে আমাকে দিতে হবে যে এখানে প্রিন্ট, লিখে স্পেস দিবেন, ডাবল কোটেশন দিবেন, কমা, এর ভিতরে আমি স্ট্রিং দিয়ে দিব। এটা কিন্তু আমাদের স্ট্রিং, ডাবল কোটেশনের মধ্যে আমরা যা লিখি সেটাকে বলে আমরা স্ট্রিং হিসেবে গণনা করতে পারি। এখন যদি আমাদের সাইটে আমরা চলে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আই অ্যাম এ প্রোগ্রামার। এখন দেখেন এটাকে যদি আমরা পেজ ভিউ করি, এটাকে কিন্তু আমরা দেখতে পারছি HTML এর শুরু দেখতে পারছি এবং HTML এর শেষ দেখতে পারছি। এখন এইখানে কিন্তু আমাদের কোনো পিএসপির কোড নাই। যেমন আমি কিন্তু এখানে পিএসপি কোড দিছি, এই পিএসপিটা কিন্তু আমাদের এখানে শো করছে না কেন। এখন কিন্তু একজন ইউজার সে এখানে এসে দেখতে পারবে যে কে এটা HTML এ করছে, পিএসপিতে করে নাই। এটাই হলো পিএসপিতে সুবিধা। আপনার যত কোড পিএসপিতে লিখবেন, একজন ইউজার বুঝবে না যে পিএসপি দিয়ে করছে, এটা অবশ্যই বুঝবে সিএসএস দিয়ে করছে। এখন অবশ্যই বুঝবে যে HTML সিএসএস দিয়ে করছে। আচ্ছা, এখন আমাদের যা করতে হবে, আমরা এখানে কি দিছি, এটা ইকো, আমরা যদি প্রিন্টের পরিবর্তে ইকো ইকো দেই, সেক্ষেত্রে কী কাজ করে দেখেন। এখানে আমাদের যা করতে হবে সেটা হলো, আমাদের কিন্তু একই কাজ করছে, এখানে কিন্তু আউটপুটটা শো করছে একই। আমি বারবার কপি করে কিন্তু আমি আরও নিতে পারি, সেটা হলো আপনাদের সুবিধার্থে p2.php আমি বারবার একটা নেই, এখানে এটাকে আমি প্রিন্ট দেব, আর এখানে এটাতে আমি ইকো দিয়েছি। তাহলে এই দুইটা শো করাই, দেখি আউটপুটটা কি দেখায়। এখন এখানে কিন্তু আমাদের দুইটা ফাইল আসবে, এখানে P1 এবং P2। P1 এ গেলে পরে আমি দেখতে পারবো আই অ্যাম এ প্রোগ্রামার, আই অ্যাম এ ডেভেলপার, ঠিক আছে। আবার আমি যদি এখানে যা ক্লিক করি আই অ্যাম এ পিএসপি প্রোগ্রামার, ঠিকই আছে, একই কিন্তু সিনট্যাক্স আউটপুট দেখাচ্ছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে পিএসপি প্রিন্ট এবং আউটপুট দ্বারা কোনো কিছু প্রিন্ট করায়, মানে আউটপুটে শো করে। এখন এখানে আমরা ডাবল কোটেশন দিয়েছি, যদি আমরা সিঙ্গেল কোটেশন দিই সেক্ষেত্রে কি হয় আমরা দেখি একটু। এখানে আমরা সিঙ্গেল কোটেশন দেব। এখন এটার আউটপুটটা আমরা দেখব কি হয়। এটার আউটপুটটা এখানে যাই, হ্যাঁ এখানেও কিন্তু শো করছে পিএসপিতে, এইখানেও কিন্তু শো করছে যে এটাকে আমরা কপি করি আলাদা একটা ফাইল নেই, পেস্ট করে এটাকে আমরা নাম দেব p3.php। আমি প্রত্যেকটা আলাদা আলাদা পেজ নেব যাতে আপনাদের বোঝার একটু সুবিধা হয়। আচ্ছা, PHP 2 আছে আমাদের,
তো আমাদের কি করতে হবে, এটা PHP 3। এখানে দেখেন আমি ওয়ান সিঙ্গেল কোটেশন দিছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সিঙ্গেল কোটেশনটা দেখাচ্ছে যে এটা সিঙ্গেল কোটেশন। তাহলে আমাদের সিঙ্গেল কোটেশনে দিলেও হয় এবং সেকেন্ড কোটেশন দিলেও হয়। তাহলে এই অধ্যায়ে আমরা শিখলাম যে একটা ইকো কিভাবে করা হয় এবং প্রিন্ট কিভাবে করা হয়, HTML এবং PHP সিনট্যাক্সটা কি শুরু করতে হয় কিভাবে। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই শিক্ষার্থী বন্ধুরা। আমি টিউটোরিয়াল বেশি বড় করব না, কারণ আপনাদের দেখার ক্ষেত্রে একটু সুবিধা হবে, ছোট করলে আপনাদের দেখায় একটু মজা পাবেন। সেজন্য আজকের টিউটোরিয়াল আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।